হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রাজশ্রী, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে এসেছি আমি নবরাত্রির জন্য বাজার করতে। আর এসে আমার তো মুখটা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে, বাইরে এত রোদ গরম, আর বাইকে এসেছি আমি, মুখ পুরো লাল হয়ে গেছে, কি আর বলবো। তো তারপরে জিনিসগুলো নেওয়া হয়ে গেল, আর তারপরে ফল কিনতে এসেছি, ফল সবজি এসব। তো 9 ডেজের ব্যাপার, এটাতে পুরো ফাস্টিং রাখতে হয়। কি বলবো, ফল সাবু এসব খাওয়া যায়। আমি না এই নবরাত্রি সম্পর্কে মানে অবগত ছিলাম, বহুদিন থেকে করারও ইচ্ছে ছিল, কিন্তু আমার 14 গোষ্ঠীর কেউ করেনি নবরাত্রির মানে এর আগে। তো আমি সেরকমভাবে ডিটেলসে জানতাম না যে কি করণীয়, কি করতে হয়, কি করলে ভালো হয়, কিচ্ছু জানতাম না সত্যি কথা বলতে গেলে। ইউটিউব সার্চ করলে আলাদা আলাদা ভিডিও আসে, সবাই আলাদা আলাদা মতামত রাখে। তো আমার এই ইউটিউব ফ্যামিলিরই একজন আছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে পুজো করতে হয়, উনি জানেন। তো ওনাকে জিজ্ঞাসা করতে উনি খুব সহজভাবে বলে দিয়েছিলেন। আর ইউটিউবে দু একটা জেনুইন ভিডিও আমি পেয়েছি, তো সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে কীভাবে নিয়ম করা যেতে পারে পালনটা। তো এখানে ফল নিচ্ছি, ফলের মধ্যে মাথায় রাখতে হবে কোনো টক ফল নিলে হবে না, আর সিজনে যে কোনো ফল নেওয়া যেতে পারে। আর নারকেল আর কলাটা মাস্ট লাগবে, এই দুটো হচ্ছে শ্রীফল, আর মায়ের এই দুটো খুব প্রিয়। আর এখানে মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি দোকানে কি মিষ্টি নেবো, প্রথমেই নেবো আমি লাড্ডু, কারণ যখন গণেশজির পুজো হবে তখন ওটা দিতে হবে। তাছাড়াও আরও অনেক মিষ্টি আমরা নেবো, শুকনো মিষ্টি নেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো হবে। আর এখানে তো শেরাবালি মায়ের ফটোটা প্রথমে স্থাপন করেছি, ওটাতে মানে সিঁদুর লাগিয়েছি, হলুদ লাগিয়েছি, তারপরে ওটাতে আতরও দিয়েছি, তারপর ওনারটা পরিয়ে দিয়েছি। আর ওনারই বাঁ হাতে রয়েছে গণেশের পুজো, গণেশের প্রথম পুজো দিতে হয় গণেশের, তো ওনাকে রেখেছি। আর এখানে দিয়েছি পৈতে, ধূপো এসব দিয়েছি। আর এখানে রয়েছে এই হাঁড়িটার মধ্যে রয়েছে জবটাকে বসানো হয়েছে মাটি দিয়ে আর জল দিয়ে, আদার্স কিছু নেই। ওটাকে লাল কাপড় দিয়ে, লাল চেলি দিয়ে জড়িয়ে রেখেছি, ওটাতেও সিঁদুর আর হলুদ দেওয়া আছে। আর যেটাই করবে ভক্তি ভরে করবে, তাহলে বাস যেমনই করবে, বড় পুজো করলেও ছোট পুজো করো, যেটাই করো ভক্তিটাই মেন। এখানে মায়ের শৃঙ্গারের জিনিস রেখেছি, তোমাদের যেমন যেমন ইচ্ছা দিতে পারো। আমি আলতা, সিঁদুর, তারপর আতর, টিপ দিয়েছি, তারপর নেল পালিশ দিয়েছি, কানের দিয়েছি, তারপরে পায়েল দিয়েছি, এসব দিয়েছি। আর এখানে ফলগুলো রয়েছে, আর ওদিকে রেখেছিলাম এখানে রয়েছে ঘি। হ্যাঁ, প্রথম দিনে পুজোটা করার পর আমি ভিডিওটা করেছি। তো এটা শৈলপুত্রী মায়ের ঘিয়ের ভোগ দিতে হয়, তো ঘি আর চিনি আমি মানে মিশিয়ে দিয়েছি যাতে ভালো হয় একটু বেশি। আর এখানে রয়েছে নবগ্রহের পুজো করেছি, এখানে ওই যে সুপুরিগুলো রয়েছে ওটা। আর মায়ের ডান হাতে রয়েছে ঘরটা, মঙ্গল ঘর যেটা, ওই ঘরটা, ওখানে আতপ চাল আছে, আর কড়ি আছে, দক্ষিণা আছে, আর 1 টাকার কয়েনও দিয়েছি, চাঁদির কয়েন ছিল আমি সেটাও দিয়েছি জলের মধ্যে। আর এখানে নারকেলটাকে ভালো করে চুনরি পরিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটাও তো সমানভাবে গুরুত্বপূর্ণ, তো সেরকমভাবেই করেছি। আর এখানে প্রত্যেকটা দিন আলাদা আলাদা আমি ভোগ দেবো, মানে ফল দেবো আলাদা আলাদা। আর চেষ্টা করবে পান, সুপারি, আর ওই কী বলে ওটাকে, বাতাসা, এলাচ, লবঙ্গ, এইগুলো প্রত্যেক দিন দেবেই, এটা লাগবে, কিচ্ছু না দিলেও এটা দিতে হয়, নাকি মায়ের খুব প্রিয়। তো সেই জন্যে আমি যতটুকু জানি সেখান থেকেই বলছি, কোনো ভুল বললে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা যদি ডিটেলসে জানতে চাও কি কি লাগবে দশকর্মা ভাণ্ডারের জিনিস, তো সমস্ত কিছু আমি যারা জানতে চাও যদি ইনকেস, তো আমাকে কমেন্ট করে দিও, না হলে ইউটিউবে হাজারো লাখো ভিডিও আছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আর ভিডিওটা যারা সত্যি সত্যি ভালোবাসবে, লাইক করবে, মায়ের অসীম কৃপা তোমাদের মধ্যে, তোমাদের জীবনে দেখতে পারবে। সবাই তো আমরা পুজো করতে পারি না, আর 9টা দিন একটু কষ্ট করে যদি কেউ করতে পারে ভালো হয়, সংসারে ভালো হয়। তো এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবাই খুব ভালো থেকো। হ্যাপি নবরাত্রি টু অল।